সত্যি কি অসাধারণ। যেমন তার আগমনী বার্তা, আর তেমনই তার সুমধুর এবং মায়াবী কণ্ঠে সকলের দৃষ্টি আকর্ষণ করার দক্ষতা। এই জন্যই তো কতবার যে আমাদের সে নিজের কাছে ডাকে তার কোনো হিসাব নাই। সেই জন্যই তো তাকে কুইন অফ হিলস বলা হয়ে থাকে। বন্ধুরা, আমার দাওয়াই পানি ট্যুরের পর পুনরায় ফিরে এসেছি আপনাদের সকলকে একটু ভিন্ন রূপে দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকটি অসাধারণ অফবিটের খোঁজ নিয়ে আমার এই অফবিট দার্জিলিং সিরিজের অন্তর্গত ভিডিওগুলির মাধ্যমে। আর তাই আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ রইল যে এই সিরিজের সমস্ত ভিডিওগুলোকে কিন্তু পরপর দেখতে ভুলবেন না। এই গোটা সিরিজেই দার্জিলিংয়ের পাশাপাশি থাকবে কয়েকটি দারুণ অফবিট লোকেশনস, আর তার সাথে থাকবে অসাধারণ কিছু সাইট সিইং। এটা তো গেল লোকেশনস এবং ঘোরার কথা। এবার চলে আসি আপনারা কোথায় থাকবেন। তাই আমি সন্ধান দেব আপনাদের কয়েকটি দারুণ অ্যাফোর্ডেবল হোমস্টেজের, যা আপনাদের টোটাল সফরটাকে ডাবল এক্সাইটিং এবং মনোরম করে তুলবে। তাহলে আর এত ভাবনা কিসের? ফলো করতে থাকুন আমার এই অফবিট দার্জিলিং ট্যুরের সিরিজটা আমার নিজের চ্যানেল অভিজ আটে। সাথে রইলাম আমি আপনাদের হোস্ট অভিজিৎ। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজ এনজেপি যাওয়ার উদ্দেশ্যে। পরিষ্কার নীল আকাশ যেন বার্তা দিচ্ছে আরও এক মনোরম সফরের। সকালের ট্রাফিকলেস কলকাতা শহরের রাস্তাগুলো তখনও দিনের ব্যস্ততার আগমনের অপেক্ষায় আরও কিছুটা যেন বিশ্রাম নিয়ে নিচ্ছিল। তবে আমাদের আজকের এই ট্যাক্সির ডেস্টিনেশন কিন্তু শিয়ালদা জাংশন নয়। এবারের ডেস্টিনেশন হচ্ছে চিতপুরের কলকাতা স্টেশন। আমি এর আগে নর্থ বেঙ্গল যতবারই গেছিলাম শিয়ালদার থেকে ট্রেন ধরেছিলাম, তবে কলকাতা স্টেশন থেকে এটাই আমার প্রথমবার ছিল। আমি যাচ্ছিলাম 12363 আপ কলকাতা টু হলদিবাড়ি যাওয়ার হলদিবাড়ি এক্সপ্রেস ধরতে, যেটি শুধুমাত্র প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনিবারই কলকাতা স্টেশন থেকে রওনা দেয় সকাল 9:05। তবে কলকাতা স্টেশন ছাড়াও হাওড়া থেকে এবং বিশেষত শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, যেগুলি প্রতিনিয়ত এনজেপির জন্য রওনা দেয়, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যাই হোক, ট্রেন আমাদের সঠিক সময়ে কলকাতা স্টেশনকে বিদায় জানিয়ে রওনা দিয়েছে তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা স্বস্তির আশ্বাস পাচ্ছিলাম এবার বেশ। জাস্ট ট্রেন আমাদের ছাড়লো, একদম রাইট টাইমে ছেড়েছে 9:05 কলকাতা স্টেশন থেকে। আমি এবারে যাচ্ছি স্লিপার ক্লাসে। স্লিপারে আজকাল যাওয়া হয় না সচরাচর, কিন্তু টিকিট পাওয়া যায়নি, তাহলে তো আর যাওয়াটা ক্যান্সেল করে দেওয়া যায় না, যেতে তো হবেই। আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি এইটুকু জানে আর কি, কোথায় যাচ্ছি এখনো অব্দি জানে না। কিন্তু নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি? কোথায়? দার্জিলিং। তুমি জানো দার্জিলিং কোথায়? আমি লাস্ট নভেম্বরে দাওয়াই পানি গেছিলাম, সেইটা ও শিখে রেখে দিয়েছে আর কি। এবার যখনই ট্রেনে ওঠা হবে নর্থ বেঙ্গল যাওয়া মানে দাওয়াই পানি যাবো আর কি। ভালো কনসেপ্ট আর কি। কলকাতা স্টেশন ছাড়ার মিনিট 5 মধ্যেই আমরা পার হচ্ছিলাম বিবেকানন্দ সেতু আর দেখতে পাচ্ছিলাম দক্ষিণেশ্বর মন্দিরকে। আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত গতিপথ মেনটেন রেখেই অবিলম্বে এগিয়ে যাচ্ছিল প্রকৃতির বানানো সুন্দর ল্যান্ডস্কেপের উপর দিয়ে। আর এরই মধ্যে কখন যে কিষানগঞ্জ স্টেশনে এসে পৌঁছেছিলাম
আমি ঠিকভাবে তা বুঝতেও পারলাম না, কারণ কিষানগঞ্জ মানেই আর মাত্র 1.25 ঘন্টার মতো পথ বাকি। তাই মনের ভিতরকার উৎকণ্ঠাগুলো যেন ডানা বেঁধে উঠতে শুরু করলো যে এবার তো এনজিপি চলেই আসবে, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। ঠিক তেমনভাবেই আমার পাশে বসে থাকা প্যাসেঞ্জারেরাও একটুখানি গোছগাছ শুরু করে দিয়েছিলেন এনজিপিতে নাবার জন্য। শেষমেশ মনের ভিতরকার সকল উৎকণ্ঠার বিদায়ধ্বনি বাজিয়ে ট্রেন এসে পৌঁছালো এনজিপি জংশনে 7:52 একেবারে তার কারেক্ট টাইমে। তবে আপনারা এই ট্রেনে করে যদি এনজিপি আসেন তাহলে আপনাদেরকে কিন্তু ওভারনাইট এনজিপিতে স্টে করতে হবে, কারণ এই মুহূর্তে সন্ধ্যেবেলায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে কিন্তু গাড়ি আপনারা পাবেন না। তাই স্টে করে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। পরের দিন সকালে আপনারা হোটেল থেকে অনায়াসেই এই শিলিগুড়ি জাংশনে চলে আসতে পারেন, যেখান থেকে আপনারা দার্জিলিং অথবা জোড়বাংলো যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পার হেড 250 টাকাতে পেয়ে যাবেন, অথবা এনজিপি স্টেশন থেকে আপনারা ডাইরেক্টলি দার্জিলিং বা জোড়বাংলো যাওয়ার গাড়ি অনায়াসেই বুক করতে পারেন। শেয়ার গাড়ি করে শেয়ার সুমো নিয়েছি আর কি। শেয়ার সুমোতে করে অনেকক্ষণ দাঁড়াতে হলো, কিন্তু এখনও প্যাসেঞ্জার পাওয়া যায়নি আর কি। তো আপনারা যখনই শেয়ারে করে যাবেন একটু সকাল সকাল করে যাবেন, প্যাসেঞ্জার একবারে পেয়ে যাবে, গাড়ি ছেড়ে দেবে আর কি। অত বেশি দাঁড়াবার বা ওয়েটিং টাইমটা থাকবে না। যাই হোক, এখন ছেড়েছি। তো এবার যেতে যেতে প্যাসেঞ্জার উঠবে। গাড়ি মেরো মন্দির, যাত্রী মেরো ভগবান। বাহ, খুব ভালো লাগলো কথাগুলো। এই বলেই ভগবানের নাম নিয়ে শুরু করলাম আজকের যাত্রা শিলিগুড়ি জাংশন থেকে জোড়বাংলো অবধি। জাস্ট দেখুন একটু, শিলিগুড়ি সিটিটা পেরোতেই আবহাওয়া এবং সামনের সিনারিটা কিরকম যেন পাল্টে গেল হঠাৎ করে। ফুরফুরে ঠান্ডা হাওয়া আর তার সাথে এরকম পরিষ্কার রাস্তার কম্বিনেশনটা যে কি ভালো লাগে না। ওই যে দেখা পেয়েছি তার, যার জন্য এতক্ষণ অধীর আগ্রহে চোখ শুধু খুঁজে বেড়াচ্ছিল আর মন বলে উঠছিল কোথায় কোথায় সে। না না, আপনারা অন্য কিছু ভাববেন না, কিন্তু আমি কিন্তু পাহাড়দের কথা বলছি। ওই যে দেখা যাচ্ছে তাদেরকে। আসলে আমার মনের মধ্যে সেই ছোটবেলা থেকেই পাহাড় নিয়ে এতটাই থ্রিল আর উন্মাদনা যে আমি একটু ভাবুক হয়ে যাই। ওই যে সামনের শুকনো গাছগুলো দেখছেন, পিছনের পাহাড়ের কালারের কম্বিনেশনে কি অদ্ভুত সুন্দর লাগছে বলুন তো। শিলিগুড়ি জাংশন থেকে জাস্ট 8 কিলোমিটারের ব্যবধানে এতখানি ল্যান্ডস্কেপ বদলাতে সত্যি কিরকম অদ্ভুত লাগে ভাবতে। আপনাদের কি মনে হয় একটু কমেন্টস করবেন কিন্তু, তবেই তো আমার একটু ভালো লাগবে, তাই না? এই মিনারটা নিশ্চয়ই সকলেরই চেনা। এখান থেকেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অফ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল শুরু হয়ে যাচ্ছে। এটা গেল চেকপোস্ট, আর এই চেকপোস্ট পেরোনো মানেই কিন্তু আমরা উঠে চলেছি পাহাড়ের বুকে। এইবার আমরা শুধু উঠতেই থাকবো। প্রতিটা ল্যান্ডস্কেপ যেন তাদের আগের রাস্তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাদের সৌন্দর্যের তালিকার শীর্ষে কে প্রথম থাকবে সেটা জানার জন্য। আমরা কিন্তু যত ওপর দিকে উঠছি ওয়েদার কিন্তু ততই চেঞ্জ হতে থাকছে। এবার কিন্তু মেঘলা মেঘলা হয়ে গেছে। আশা করা যায় যে দার্জিলিংয়ের ওদিকে হয়তো একটু বৃষ্টিপাত হলেও হতে পারে। আজকের এই জার্নিটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর যে সকল বন্ধুরা
আমার চ্যানেলে এখন প্রথম এসেছেন তারা যদি আমার ভিডিওটি ভাল লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমি এরকম সুন্দর জায়গার এবং তথ্য সম্বন্ধ ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে আসতে পারি এবং সেই ভিডিওগুলির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে নির্দ্বিধায় পৌঁছে যায়। এই জন্যই তো আমরা এত পাহাড়ে আসতে চাই, সেই একই চেনা পথের প্রতীক হয়ে চলতে চাই। আসলে পাহাড়ের মধ্যে সত্যি থ্রিল এবং নেচারের এত বেশি পরিমাণে রসদ রয়েছে না, সেটা প্রতি সিজন ওয়াইজ বদলে যায়। এই স্কুলে পড়ুয়া ছোট ছোট ছেলেমেয়েগুলোকে দেখে এক ঝলকের জন্য মনের ভিতর একটা হিংসা হল। কেন বলুন তো? আসলে ভাবছিলাম যদি আমিও এডিসি স্কুলে গিয়ে ছাত্র হতে পারতাম। এইরকম একটা সুন্দর জায়গায় স্কুলে পড়ার একটা আলাদাই মহিমা, তাই কি না? আমি মাঝে মাঝে কথা বলে যাচ্ছি আর আপনারা কিন্তু স্ক্রিন থেকে চোখ সরাবেন না। এইরকম এত সুন্দর ল্যান্ডস্কেপ, তার উপর মেঘলা আকাশ, মন যেন একদম জুড়িয়ে যাচ্ছে দেখে। এইরকম ব্যাপক সুন্দর রাস্তার ওপর দিয়ে সকল মেজারমেন্টস নিয়ে বাইক চালাতে কার না ভালো লাগে বলুন তো? আমি যখনই নর্থ বেঙ্গলে আসি প্রতিবারেই কিন্তু এই সেম ফিলিংসটা একটু হলেও মনের ভেতর চাগার দিয়ে ওঠে। এগোতে এগোতে এসে পৌঁছেছিলাম কার্শিয়ংয়েতে। আমার কার্শিয়ং এবং রাঙ্গারুন ট্যুরের যে এপিসোডটা যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই দেখে নেবেন কিন্তু, আর সাথে দাওয়াই বানির ভিডিওটাকেও অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালোই লাগবে। এখন আমরা যাচ্ছি কার্শিয়ংয়ের ওপর দিয়ে। আসতে বেশিক্ষণ টাইম লাগলো না, মোটামুটি 45 মিনিট মতন লাগলো আর কি। আর এখান থেকে জোড়বাংলো হচ্ছে 25 কিলোমিটার ডিস্টেন্সে জোড়বাংলো। ওই আরও ঘন্টাখানেক মতো টাইম লাগবে আর কি। এই হচ্ছে কার্শিয়ং স্টেশন। কার্শিয়ং সিটি পেরোতেই যেন প্রকৃতি তার নিজস্ব স্বমহিমায় সজ্জিত হয়ে আমাদের যাত্রাপথটিকে গড়ে তুলেছিল এক আশ্চর্য, মায়াবী এবং রহস্যময়ী। কি যে ভালো লাগছিল সেটা সত্যি বলে বোঝানো কঠিন। ইচ্ছে করছিল যে গাড়ি থামিয়ে রেখে জায়গাটায় বেশ খানিকটা সময় কাটিয়ে যাই। আসলে প্রকৃতি যে তার দু হাত খুলে এতটা দেবে সেটা কি আর আগে থেকে কেউ প্রত্যাশা করতে পেরেছিল বলুন? অদ্ভুত ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার হয়ে আছে। রাস্তার সামনে মানে 5 ফুট আগে অবধি কিছু দেখা যাচ্ছে না, সব রাস্তার ডিপার জ্বালিয়ে যাচ্ছে, তাহলেও দেখা যাচ্ছে না কিছু। অদ্ভুত লাগছে একদম। আমি কিন্তু
অনেকটাই পেয়ে গেলাম এই ট্যুরে, শুধুমাত্র এই রাস্তাটুকুর মহিমায়। একটা অসাধারণ অভিজ্ঞতা হলো রাস্তাতে, মানে খুব একটা দুর্লভ সিন পেলাম আর কি, মানে আমি অন্তত পেলাম। তো এই দার্জিলিং এরিয়া তো এটা হয়েই থাকে প্রায় আর কি, কিন্তু জার্নির সাথে সাথে এই টাইপের একটা এক্সপিরিয়েন্স যদি পাওয়া যায়, জার্নির মজাটা ডাবল ট্রিপল হয়ে যায় আর কি। দারুণ লাগলো আর কি। তো লাকিলি বৃষ্টি হয়নি, মেঘের ওপর দিয়ে জিনিসটা বয়ে গেছে, দারুণ লাগলো। সামনে একটুখানি জ্যাম আছে এখন রাস্তায়, একটু মেনটেনেন্সের কাজ চলছে রাস্তায়, একটুখানি টাইম লাগছে আর কি সেই জন্য। তো যেই আমরা মানে শিলিগুড়ি পেরিয়েছিলাম তখন থেকেই ওয়েদার একদম দারুণ হয়ে গেছিলো, পুরো মেঘলা, কোনো রকম একটু কষ্ট হয়নি, ঠান্ডাটাও রয়েছে, খুব বিশাল না হলেও বেশ ভালো লাগছে আর কি, খুব মডারেট টাইপের রয়েছে। জোড়বাংলোয় গিয়ে আমরা হোমস্টের জন্য আবার একটা ট্যাক্সি ধরবো, ওখান থেকে ডাইরেক্টলি সে আমাদের হোমস্টে ছেড়ে দেবে। বেশ ভালো ভালো শীত করছে, আর মানে হঠাৎ করে শিলিগুড়ির থেকে একদম টেম্পারেচার একদম ড্রাস্টিকভাবে চেঞ্জ হলো, সেটা হবেই আর কি। এখন যাচ্ছি সোজা জোড়বাংলোর ওদিকেই যাচ্ছি, গিয়ে ট্যাক্সি ধরতে হবে আর কি হোমস্টের জন্য। ট্যাক্সি অলরেডি দাঁড়িয়ে আছে, হোমস্টে থেকে বলে দিয়েছে, ট্যাক্সি নিয়ে এবার হোমস্টের দিকে যাচ্ছি। ওয়েদারটা মানে এখন জাস্ট কোনো ভিজিবিলিটি নেই, সেই একই রকম রয়েছে। তো ভাইয়ের থেকে জানলাম যে সকালে এরকম ওয়েদার ছিল না, কিন্তু মানে লাস্ট 2 ঘন্টা যাবত এরকম টাইপের ওয়েদার হয়ে গেছে। এখানে ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই আর কি, এমনিতেই যখন তখন চেঞ্জ হয়ে যায়। সেই কথায় আছে না যে ওয়েদারের মতন চেঞ্জ হয়ে যাচ্ছ, এই জিনিসটা এখানে এলে বোঝা যায় আর কি। এই কথাটা এখানকার জন্য প্রযোজ্য। তো যাই হোক, 3-4 কিলোমিটারের রাস্তা, দারুণ এনজয় করছি, আর আপনারাও এনজয় করছেন অবশ্যই দেখতে। এখন তো পুরো ট্যুরটাই বাকি আছে, তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক, ভালো অবশ্যই হবে আশা করছি। দেখুন, একটু আগে আমি গাড়িতে বলছিলাম হোমস্টে পৌঁছানোর আগেই এখন এবার নীল আকাশ দেখতে পাচ্ছি। এই হচ্ছে দার্জিলিং এর ওয়েদার আর কি। হ্যাঁ, তো এখন যেটা দেখাবার জন্য বলেছি আর কি, এই যে আমার সামনে যেটা দেখছেন, আমার সামনে এই হচ্ছে আমার ট্যাক্সি, এটা করে আমি হোমস্টে যাচ্ছি। আর তার পাশেই রয়েছে এটা বিখ্যাত বলিউড ফিল্ম স্টার গোবিন্দা, তার এটা বাংলো আর কি। এটা অনেকেই হয়তো জানেন না। এখানে বছরে অনেকবারই উনি আসেন আর কি। জানা গেল যে কিছুদিন আগেও এসেছিলেন, এই মুহূর্তে নেই আর কি, থাকলে হয়তো দেখা হতে পারতো। তো দারুণ একটা ফ্যান্টাস্টিক জায়গায় বাড়ি। এখানে এরকম আমারও বাংলো থাকলে আমি প্রায় ছেড়েই যেতাম না আর কি এরকম জায়গা। দেখুন, এক্ষুনি বললাম নীল আকাশ, আবার মেঘ আসছে ওখান থেকে, আবার মেঘ জমা হয়েছে। ওই যে টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার টাওয়ার। আর এখন ওরই পাশ দিয়ে যে গলিটা দিয়ে আমরা যাচ্ছি, ওটা সোজা যাচ্ছি আমাদের হোমস্টে, অর্থাৎ আপার বাতাসিয়া লুপেতে অবস্থিত শান্তিকুঞ্জ হোমস্টেতে। ওই যে দেখুন সামনে নীল রঙের গেটটা দেখা যাচ্ছে, দার্জিলিং আকাশবাণী FM লেখা আছে, আর তার ঠিক পাশেই রয়েছে শান্তিকুঞ্জ হোমস্টে। এটা এখানে আমরা থাকবো। দাঁড়ান, এবার একটু শান্ত হয়ে জাস্ট আওয়াজটা শুনুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে টয় ট্রেনের আওয়াজ। তো এখন পুরোপুরি মেঘে ঢেকে আছে, ভিজিবিলিটি ক্লিয়ার থাকলে এখান থেকেই নিচে দেখা যায়। ওটা টয় ট্রেনটা কি আপনারা কিন্তু ডাইরেক্টলি দেখতে পেতেন। আমরা উঠেছি
শান্তিকুঞ্জ হোমস্টেতে, যেটি কিনা আপার বাতাসিয়ার গান্ধী রোডে একেবারে আকাশবাণী FM এর পাশের বিল্ডিংটাই। ক্লিয়ার ভিজিবিলিটি থাকলে এখান থেকেই কিন্তু আপনারা ডাইরেক্টলি বাতাসিয়া লুপ দেখতে পাবেন নিচে, এবং ঘরের রুম থেকে জানলা খুললে ডাইরেক্টলি আপনারা কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাবেন। এবার ফিরে আসা যাক হোমস্টের অ্যামিনিটিজের ব্যাপারে। নিজস্ব পার্কিং ফ্যাসিলিটি না থাকলেও হোমস্টে সংলগ্ন এরিয়ায় পার্কিং করা যাবে। 24/7 আপনারা ওয়াইফাই পাবেন। এই হোমস্টে নিজস্ব কিচেন আছে, যেটা একটা প্লাস পয়েন্ট। এবার চলে এসেছি রুমেতে। ডাবল বেডেড রুম, সাথে দুটো জানলা পাবেন এবং একটি সোফা সেট পাবেন। বেড সাইডে একটা টেবিল পাচ্ছেন, আর পাবেন একটা টি টেবিল। ওয়াশরুমেতে ওয়াশ বেসিন আছে, মিরর আছে, সাথে 24/7 গিজার পাবেন, আর ওয়েস্টার্ন কমোডের সাথে অ্যাটাচড। জানলা খুললেই ভিজিবিলিটি যদি ক্লিয়ার থাকে, এখান থেকেই কিন্তু আপনারা ডাইরেক্টলি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। আজ ওয়েদারটা খুবই খারাপ ছিল, ঝোড়ো হাওয়ায় চারিদিকটা কনকনিয়ে দিচ্ছিল, সন্দেহ ঘনিয়ে আসছিল। আজকের ভিডিওর সমাপ্তি ঘোষণা করছি ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র আরও একটা ঝকঝকে নতুন দার্জিলিং সিরিজের পরবর্তী এপিসোডের আগমনী বার্তা হিসেবে। চোখ রাখতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেল অভিজ আটে। আজকের মতো আমি অভিজিৎ আপনাদের বিদায় জানাচ্ছি।